আজ আমাদের দ্বিতীয় দিন। বনময়ূরীকে বিদায় জানিয়ে আমরা এখন লাভার পথে রওনা দিচ্ছি। চলুন লাভার পথে আপনারা আমাদের সঙ্গে থাকুন, সপরিত সরকারের সঙ্গে থাকুন। বন্ধুরা, এটা মানাবাড়ি টি এস্টেট। আপনারা দেখলেন আমরা এখান থেকে মানাবাড়ির পাশেই যে বনময়ূরী হোমস্টে সেখানে ছিলাম। আজকে এখান থেকে আমরা লাভার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মিস্টার সরকার আছেন স্টিয়ারিংয়ে। চলুন আমরা গরুবাথান হয়ে লাভাতে যাব। আজকের দিনটা থাকবো, সেটা গরুবাথান না লাভাতে কোথায় থাকবো সেটা আপনারা আমাদের সাথে থাকলে পারেই দেখতে পাবেন। সাথে বন্ধুরা আমি আবার উঠি। কোথায় যাচ্ছি বলে দিয়েছো? আমরা এবার বললাম তো লাভাতে যাচ্ছি। গরুবাথান হয়ে কোথায় থাকবো, লাভা না গরুবাথান, সেটা আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে পাবেন। চলুন লাভার উদ্দেশ্যে। সপরিত সরকারের সঙ্গে আজকে ডে 2। এখন পাতা তোলার সময় না, চা পাতা তোলার সময় না, ওরা ছাতা নিয়ে নিয়ে মাঝে ইন্সপেকশন করছে এখন চা গাছগুলো। ওদলাবাড়ি চৌরাস্তায় চলে এলাম। ডান দিকে চলে গেল সেবক, সোজা গেলে গজলডোবা, আর আমরা বাঁ দিকে নিয়ে নিলাম। এটা চলে যাবে ডামডিং, যেখান থেকে আমরা আবার বাঁ দিকে চলে যাব গরুবাথান, আর সোজা গেলে মালবাজার। সঙ্গে থাকুন। গরুবাথান বাজার থেকে লাভার রাস্তাটা যে কোনো পাহাড় প্রেমী মানুষের কাছে একদম স্বপ্নের মতন। তার মধ্যে যারা নিজেরা গাড়ি ড্রাইভ করে পাহাড়ে যেতে চান, আসতে চান, কিন্তু নতুন রাস্তায় সাহস পান না, তাদের জন্য তো একদম আদর্শ। প্রতিটা বাঁক আপনার জন্য অজানা সৌন্দর্যের রূপের ডালি নিয়ে অপেক্ষা করে থাকবে। চলে আসুন নিশ্চিন্তে, খুব খুব ভালো লাগবে, কথা দিচ্ছি। কত নাম্বার দিয়েছি? 2 অ্যাম্বিয়ার টি গার্ডেন। হ্যাঁ, ছবি তুললে না? না, এই দেখ এই জায়গাটা। এটা চকলেট পেয়েছিস? ওয়াটারফলস দাঁড়াবো? লাভা যাওয়ার পথে, মানে লাভা এখনো কত দূর হবে এখান থেকে? 7 কিলোমিটার। লাভার 7 কিলোমিটার দেরি। শোনো না, लौंका ना, लौंका पूरा बहुत झाल है। ये इधर का लोग डोलो এটা নিতে হবে। डोलो ये अभी सीजन में है ना, इसलिए अच्छा है। ये रहेगा ना 1-2 दिन। লাভা থেকে 5-7 কিলোমিটার আগে এসে দাঁড়ালাম। টাটকা সবজি, এদিকে একটা ন্যাচারাল ওয়াটারফল, আর অসম্ভব সুন্দর জায়গা। ন্যাচারাল ওয়াটারফল, পাহাড়ের প্রতিটা বাঁক বলছি না, অচেনা এবং আনন্দময়। একদম অর্গ্যানিক পদ্ধতিতে তৈরি, কচি কোয়াশ, বিভিন্ন রকম শাক। এইটা কি শাক? এটা কোয়াশের শাক। কোয়াশ কত করে কেজি? হ্যাঁ,
20 টাকা কেজি। তুইও নিলি? তোর কত টাকা কেজি? হ্যাঁ এটা নিয়ে নাও, এটা খুব সত্যিই ভালো। আমরা তো ওখানে ঢেকি শাক দেখি, এই ঢেকি শাকটা দেখুন। হ্যাঁ নেবে ঢেকি শাক? খাওয়া পটাশ দিয়ে ধুয়ে নিতে হবে। এই ন্যাচারাল ওয়াটারফলের কাছে গিয়ে এখন ফটো শুটিং হচ্ছে। অবিরাম ধারায় জল পড়ছে। বর্ষাকাল, এইটা শীতকালে হয়তো থাকে না। লাভায় পৌঁছবো কি? রাস্তার পথিমধ্যে এত এত বিউটিফিকেশন, ন্যাচারাল বিউটি। আর এই পাইন বাগান শুরু, মানে পাইনের জঙ্গল শুরু হলো মানেই আপনি ধরে নিতে পারেন লাভা একদম চলে এসছে। লাভার আপনি একদম কাছে চলে এসছেন। এই কুটটাতে দাও, এই দেখতে পাও একদম মানে দেখে মনে হবে যে সুইজারল্যান্ড ফেল, এরকমই সুইজারল্যান্ড। বহু লোক হেঁটে এদিকে আসে তো, ওই যে লাভা থেকে থাকে যারা, হাঁটতে 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 এখানে আসে। অনেকজনকে দেখেছি। 4 কিলোমিটার কিছুই না ধর, আর খুব চড়াই উতরাই না তো এই জায়গাটা, যা অল্টিটিউড গেইন করার করে গেছে। এখন একদম ডাইরেক্ট কোথায় যাবো আমরা? মনেস্ট্রিটা দেখে টেকে খাবো, লাঞ্চ করবো। সেপ্টেম্বরে ফার্স্ট উইক লাভায়। সেটিংস একদম মুখস্থ হয়ে গেল। এই লাভাতে এই গত 1 বছরের মধ্যে মে মাসে এলাম, নভেম্বরে এসছি, আর ঠিক এখন হচ্ছে সেপ্টেম্বর। এই 3টা সিজনে এলাম। বেস্ট মানে মনে হয়েছে মে মাসটা, মানে এত ঠান্ডাটা খুব ভালো এনজয় করেছিলাম। আর সেপ্টেম্বরে এটা ফার্স্ট উইক, খুব গরম। এই যে এই কালারটা দেখো, আমাদের ওখানে সমতলে সহসা দেখা যায় না। হাইড্রেঞ্জিয়ার এই যে ভায়োলেট কালারটা। তবে নভেম্বরে যখন এসেছিলাম ফুল প্রচুর ছিল। বলছি তো আমার এই যে ছেলে হাইড্রেঞ্জিয়া। দেখবে ওখানে ফুলে পাহাড়ের বিউটি, ঠিক পাহাড়ের খাঁজ দিয়ে মেঘ ভেসে চলে যাচ্ছে। ও অসাধারণ অসাধারণ। ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেল, একদম হাওয়াটা ঠান্ডা হয়ে গেল। এই যে মেঘ, এই গোটা এই আকাশটা মেঘে ভরে গেল। কোন দিকে? হ্যাঁ ভালোই আসবে। হ্যাঁ এইখানে কিন্তু ইয়ে এসেছিল, দালাই লামাও এসেছিল।
এখানে ওই যে একেন বাবুর কোন ইয়েটা হয়েছে বাপিয়া, কোন পর্বটা? লাঞ্চ টাইম অ্যাট লাভা। আমরা এখন লাঞ্চ করবো, কিন্তু খুব অল্প করেই সবাই করবো, কারণ আমরা তো থাকছি না, আবার এতটা নামতে হবে। খুব ভালো রেস্টুরেন্ট, নিট অ্যান্ড ক্লিন। লাভায় যে ঘড়ি মোড় আছে ঠিক তার আগে হোটেল মহাকালা, একদম খুব রিসেন্ট ওপেন হয়েছে, মাত্র 6 মাস হলো। থাকার এবং খাওয়ার ব্যবস্থা আছে, খুব ভালো খাওয়ার, ভীষণ ফ্রেশ। সবে খেয়ে এলাম আমরা লাঞ্চ। গাছের কালার একদম সামনে এই যে ঘড়িপুর। হ্যাঁ, 5 কিলোমিটার গেলে 6 কিলোমিটার যাওয়ার পর ওই শিবখোলা ক্যাম্প। শিবখোলা, এই বুড়িখোলা, ওখানে রিসর্ট একটা। হ্যাঁ, 5-6 কিলোমিটার এরকম রাস্তা, কিন্তু ওইখানেই তো থাকলে ভালো হতো রে। এরকম রাস্তা গোটাটা। আচ্ছা, ব্যাক করবো কি করে, মানে দরকার হবে, ঘুরবো পারবো না তো। কথা হচ্ছে যে ফট করে হাতি বেরোলো, তখন কি করবো? আমার এটা ভালো লাগলো না ব্যাপারটা। কি করে যাবো, আর ঘোরাতেও পারবো না তো। বুঝতেও পারছি না এদিক থেকে গেলে কিছু হবে না তো। হ্যাঁ সেটাই তো, মানে না না, এদিকে লোক তো ওই যায় তো। সন্ধ্যে 5টা অবধি খোলা, 9টা থেকে 5টা, তারপর চেক ওইটা ফেলে দেয়। ও আচ্ছা, ওটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আর ওটা বন্ধ টন্ধ হয়ে গেলে তো আর বেরোতেই পারবো না। হ্যাঁ ততক্ষণ থাকবো কেন ওদিকে? 3টা তো বাজে, তো তো পৌঁছাতে 4টা বেজে যাবে। তোমরা এটাতে কোনদিন এসছো? আচ্ছা কেমন করে আসবো, সেটা তো সবে দেখলাম তো। কি যে সে রাস্তা আসিস না কিছু না, আন্দাজ ফট করে ঢুকে পড়িস কেন? হ্যাঁ, ফট করে আমার হাঁটুটা দিয়ে আসলে আমি ভয় পাচ্ছি ওটাই। হাতির গু দেখতে পেলে আর যাবো না ভাই, আগেই বলে দিলাম। আচ্ছা, ফরেস্টটা এইভাবে 182 মানে হঠাৎ এরকম ফরেস্টে ঢুকে গেলাম হ্যাঁ। আমরা, ওটাই তো আমি বুঝতে পারছি না। মানে যথেষ্ট ডেন্স ফরেস্ট একদম। হাতি বেরিয়ে গেলে টাইম হয়ে গেছে না, এখন চুপচাপ বসে থেকে হর্ন দেওয়া। তো এসে গাইতে কুটা আমার। না অরিন্দম মাঝিটা নিয়ে নিবি উঠবে ফালতু। এবং এখন ঘোরানোর কোনো রাস্তা নেই, বেকার ঘোরা। আচ্ছা, আস্তে আস্তে সরু হচ্ছে তো ভাই। এখন মিশে যাবে, তবে মিশে যাবে একদম। তারপরে কি? হ্যাঁ তুই বড় কেউ কাজ নেই না। আমার এই যে কত শান্তি করে ঘুরতেছিলাম, একদম এক মানে বছর আয়ু হয়ে যাবে আমার এই। দূরে খালি দেখতে থাকো, অনেক দূর অব্দি আশপাশ দিয়ে দৃষ্টি বেরিয়ে আসবে। আসবে না, দূরে তো দেখছি আশপাশ দিয়ে বেরিয়ে আসবে না। চারিদিকে দেখো। না না, আমাকে তুই খালি দেখ যে কোনো একটা মানে ঘোরানোর রাস্তা আছে কিনা, ব্যাস সোজা কথা। এখানে ঘোরাতে পারবো। ঘুরাই নেই। এটা না, এত মনের মধ্যে এটা কি বলতো, সকাল সকাল গেলে ঠিক ছিল, এখন ওই হাতিগুলো পাকা মানে ড্রাইভার হয়ে গেলে দেখতে পাচ্ছি। একদম এইসব রাস্তায় নিয়ে যাচ্ছিস, এখানে এসে স্নান করা যাবে, মগটা নিয়ে আসলেই। হ্যাঁ, সব জায়গায় মগটা নিয়ে এরকম আস্তে আস্তে। কালকে ওর ওই মগ দিয়ে সুর করে জল ফেলা। অভিরাজ কি বল, তুমি মগ নিয়ে গেছো না?
ঠিকই বলছে। আকাশটাই একদম পাকা। তার কারণে আমরা বুঝতে পারছি না হ্যাঁ, চাষ হলো। 1 নম্বরে দিয়েছিস? ঝরঝরিয়ে একটা রাস্তা। এইখানটাতে একটু বেশি মানে steep। আরে এগুলো কিছুই না, ওটাই বেশি একদম খাড়া উঠে যাবে। अस्ति बहिनी सब्जीहरू लगाएको थिएँ नि अप्लाई गर्छ नि अरे अस्ति यहाँ बहिनी होइन उयो किनेको थिएँ अकबाट किनेको थिएँ होइन बेगमा चाहिँ हालेर रहेछ रेसिपी रेसिपी हालेर रहेछ बेगमा हालेछ चेकिङ गरेछ कसलाई काट्नु छ बेगबाट आलु पुरी হুম, সাই পারিজাত হোমস্টে গরুবাথান, একদম অথেন্টিক হোমস্টে। মানে হোমস্টের যে যে থিম দরকার তার সব হচ্ছে এই সাই পারিজাত হোমস্টেতে পাওয়া যায়। ওনার নিজেই এই বাড়ির নিচতলাটায় থাকেন এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুতে একদম ওনার তীক্ষ্ণ নজর। অতিথিকে যেভাবে বসে খাওয়ানো হয় ঠিক সেইভাবেই খাওয়ান ওনারা। গরুবাথান বাজার থেকে যে বাজারটা রয়েছে সেখান থেকে কত হবে, খুব বেশি হলে 1 থেকে 1.5 কিলোমিটার লাভার দিকে যেতে রাস্তার বাঁ দিকে পড়ে। আপনারা গাড়ি নিয়ে আসলে যদি একটা ছোট গাড়ি হয় তাহলে সেইটা ওনারের গ্যারেজের সঙ্গেই অ্যাডজাস্ট হয়ে যায়, ওখানে রাখতে পারবেন। আমিও রেখেছি। এই দিকটা গরুবাথানের বাজারটা, বাজারের দিক, আর রাস্তার এই দিকে চলে গেল লাভার দিক। আর ওই দিকটা ওরা কিন্তু গাড়ি টাড়ি নেওয়া হবে ওই দিকটা। ওটা দিয়ে ওদের slope করে দিয়েছে। হ্যাঁ, চলো দেখি।
পাশ দিয়ে একটা চেল নদী বয়ে যাচ্ছে। কেমন লাগছে তোমার এই দিকটা? পরিবেশটাই সাংঘাতিক, একদম পাশ দিয়ে চেল খোলা বয়ে যাচ্ছে। এখানে খোলা অর্থ নদী। আজকে আমাদের ফেরার পালা। একটা হ্যাঁ, মর্নিং ওয়াক আমাদের যে পাহাড়ের কোলেই হয়ে যাচ্ছে। ছোট্ট দুদিনের একটা সফর। আজকে বাড়ি মুখ হব আমরা। পাহাড় জঙ্গল এগুলো তো প্রকৃতি নিজে সাজিয়ে দেয়, আর সেই রূপ সৌন্দর্য উপভোগ করতে পারাটা একটা অন্যরকম অনুভূতি। আমার তো পাহাড় থেকে একটু করে নামলেই মনটা খারাপ হয়ে যায়। আর পাহাড়ে প্রকৃতির সঙ্গে পাল্লা দিয়ে যেসব বাড়িঘর তৈরি হয় সেগুলোও এক অপরূপ সৌন্দর্য। হ্যাঁ, গরুথান থেকে সকাল 9টা। বলো প্রোগ্রাম, বলো এখনকার প্রোগ্রাম। গরুবাথান থেকে আস্তে আস্তে নামতে যাব। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার এই গজলডোবার ওই দিক দিয়েই রওনা দেবো। হলো। রাস্তায় দেখতে দেখতে রওনা। বাগডোগরা জঙ্গলি বাবার আশ্রম যাবে? হ্যাঁ, যাওয়ার ইচ্ছা, যেতে যেতে যদি ওদিক দিয়ে যাওয়া যায় যাবো। ঠিক আছে। দীপা কি বলছে? জঙ্গলি বাবার আশ্রমের কথা বলছে। হ্যাঁ, যেখানে নিয়ে যাবি যাবো। যদি রাস্তা যেতে যেতে পরে একবার দেখে যাওয়া যেতেই পারে। আকাশটা দারুণ। কালকে নীল আকাশ যে এখন। খুশি হলাম যে ওয়েদারটা আমরা খুব ভালো পেয়েছি। বৃষ্টি টিষ্টি হয়নি বাবা। বৃষ্টি সব জায়গায় না, একদম ভালো লাগে না। আমাদের নিচে তিস্তা এখন। ও, আমরা তো ব্যারেজ ক্রস করছি, ব্যারেজটা তিস্তার উপরে এখন মাঝখানে। হ্যাঁ। ওই দেখ ট্রাক, দেখ কেমন বদমাইশ। এইটাই তো না? তাহলে তো আরো ভালো। তুই চিন্তা করিস না। ওই জন্য বোধহয় একটু এদিকেও হ্যাঁ। ঘুরে দেখেছে, হ্যাঁ? এ না, সমস্ত আনারস পেরিয়ে যাচ্ছে তো। ছি 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 ছি। এই রাস্তার ধারে আনারস রাখা আছে, ডাইরেক্ট রস তৈরি হচ্ছে। ছেড়ে দাও, ছেড়ে দাও। লাইন দিয়ে আনারস। বিধাননগর, ঘোষপুকুর। ঘোষপুকুর, বিধাননগর, ঘোষপুকুর। জাস্ট টোলটা পার করেই। আপনারা জানেন এই যে এর জন্য কত আপনার এই আরো লেখা আছে? এই যে করছে না, এই যে আপনার খুব লাভ হবে। আপনার বাড়ি কোথায়? এখানে? ঠিক আছে। এই রাম, পড়ে যাচ্ছে স্টেশনকে। আস্তে আস্তে করেন। আমি ঘোরাবো। পাপিয়া কি বুঝছো বলো? ও এখনো তো খাওনি না? যতক্ষণ গ্লাস নিয়ে আসছো? ওটা গ্লাস ভালো। আমি আর নেবো না। এটা খাও। ঠিক আছে। নিবি? ভালো তো। কোথায় ফেলছে ইয়েগুলো? ঝুলছে এখন না, ভাবতে পারবি না, তুই দেখতে পারবি মেঘটা না। ঝুলছে, হ্যাঁ। মানে একদম কালো মেঘটা একদম ঝুলছে মানে মাথার ঝম করে বৃষ্টিটা নামবে কিন্তু, মানে যে মেঘ ভাঙা বৃষ্টি বলে যেটা, না না, ওরকম ভয় রাখি, যেখানে বৃষ্টি শুরু হবে সেখানে দাঁড়িয়ে যেতে হবে। মেঘ ভাঙা বৃষ্টি যেটাকে বলে। একদম মানে কতটা কম, মানে ডেন্স, ভাবতে পারবো না। দেখতে পাচ্ছ না?
একটা ছোট্ট 2 রাত 3 দিনের সফর আজ সেপ্টেম্বরের 8 তারিখ আমরা শেষ করলাম। আবার নতুন একটা সফরের প্রস্তুতি। সুতরাং আপনারা সফর উইথ সরকারের সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট।